আমাদের ডেপুটেশনটা ছিল মূলত এই যে এসআইআর হতে চলেছে সেখানে এই এসআইআরের কাজে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করবেন, যেসব বিএলওরা, বুথ লেভেল অফিসাররা, যারা মূলত সবাই মানে সরকারি কর্মচারী এবং বেশিরভাগটাই শিক্ষক শিক্ষিকা, তাদেরকে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগের মধ্যেও যেমন গোলমাল আছে, সেগুলোতে আমরা বলেছি যে কোথাও কোথাও সিঙ্গেল টিচার স্কুল, 2 টিচার স্কুল, সেগুলো থেকে স্টাফ তুলে নেওয়া হয়েছে, সেটা যেমন ঘটনা ঘটেছে। ঠিক একই রকমভাবে এইরকম মানে অভিযোগ আবার আমাদের কাছে আসতে শুরু করেছে যে যারা কাজ করছেন বা কাজ যারা পেয়েছেন, এখনও যেহেতু শুরু হয়নি, এখন থেকেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা শুধু নিয়োগপত্রটা নিন আর ওটিপিটা দিয়ে দিন, মানে অনলাইন লগ ইন করতে হয় আর কি। এই ওটিপিটা দিয়ে দিলেই আমরা বাকি কাজটা করে দেবো, আপনাদেরকে কিছু করতে হবে না। একদিকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা তাল ঠুকছেন যে নির্বাচন কমিশনের লোকরা যখন আপনারা বাড়িতে যাবেন তখন তাদেরকে একটু খাতিরদারি করবেন। এই নির্বাচন কমিশনের লোক বলতে কিন্তু মূলত বিএলওদেরকে বোঝায়। তা এরা যখন বাড়িতে যাবে তখন যদি খাতিরদারি করার নিদান যদি সাংবিধানিক পদে থাকা ব্যক্তিবর্গ করেন, তাহলে বিএলওদের নিরাপত্তা কারা দেবে? এই বিষয়টাকে নিয়েই আমরা গিয়েছিলাম এবং এর সাথে তাদের নাম বাদ দিলে পরিবারকে দেখে নেওয়া হবে, এরকম অভিযোগও আসছে। এই পরিস্থিতিতে আমরা দাবি জানিয়েছি যে বুথ চিহ্নিত করে, বিশেষ করে আমরা বলেছি যে গত লোকসভা নির্বাচনে যে বুথগুলো সেনসিটিভ ছিল সেই বুথগুলোতে যারা বিএলওর কাজ করবেন তাদেরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘোড়াটোপে রাখতে হবে। সরকারের পক্ষ থেকে তো এখানে কিছু করার নেই। এখানে বিষয়টা হলো যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে। আমরা বলছি যে সব জায়গাতে সব বিএলওকে নিরাপত্তা দিতে হবে বা দেওয়ার প্রয়োজন আছে, সেটাও আমরা বলছি না। আমরা বলছি যে যেগুলো সেনসিটিভ বুথ, যেগুলোতে ভোটের সময়ে হিংসার ঘটনা ঘটে এবং তার ইতিহাস আছে, সেই বুথগুলোতে চিহ্নিত করে বিএলওরা যখন কাজ করতে যাবেন বাড়িতে বাড়িতে, সেই সময়টাতে তাদের সাথে যেন কেন্দ্রীয় বাহিনীর মানে জওয়ানরা অন্তত তাদেরকে এসকর্ট করেন, সেই বিষয়টা দেখার জন্য, যাতে তারা নির্বিঘ্নে কাজটা করতে পারেন। সরকারি কাজে যাবেন বিএলওরা সরকারি জায়গায় এবং তারাও সরকারি আধিকারিক, কিন্তু এইখানে কেন এরকম নিরাপত্তার প্রয়োজন পড়ছে আলাদা করে? এটা পশ্চিমবঙ্গ বলে, এগিয়ে বাংলা, এবং তার থেকেও বড় হচ্ছে যে শুধুমাত্র এই সরকারকে দোষ দিয়ে লাভ নেই। তার আগের জামানা থেকেই ভোটের সময় মানুষ নির্বিঘ্নে নিজের ভোটটা নিজে দিতে পারে না। আমাদের লড়াইটাও এখানেই, যে যাতে মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে, তার জন্যই আমাদের লড়াই, এবং তারই লড়াইটা আমরা এখানে লড়ছি যে বিএলওদের দায়িত্বটাকে যাতে সঠিকভাবে পালন করতে পারে তার জন্য। আর পশ্চিমবঙ্গের এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার সাথে কিন্তু এই যে ভোটের সময় মানুষ ভোট দিতে না পারাটার একটা নিবিড় যোগাযোগ আছে। এই যোগাযোগটা কীরকম না, ভোটের সময় লুটপাট করে ভোট নিলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে উন্নয়ন দিয়ে ভোট পেতে হবে, মানুষের উন্নয়ন করতে হবে, সেই বিষয়টা মানে আকাশে মিলিয়ে যায়, যেটা হচ্ছে দিনের পর দিন এবং যারই ফলশ্রুতি আমরা ভোগ করছি গোটা রাজ্যবাসী। এখানে যদি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে নির্মূল করতে হয়, তাহলে সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো স্বচ্ছ নির্বাচন। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, নিজের ভোটটা নিজে দিতে পারে। এটা যখন হবে তখন মানুষ নিজের উন্নয়ন দেখে পরেই কোন মানুষ উন্নয়ন করছেন বা করতে পারেন সেটা দেখে পরেই ভোটটা দেবেন। পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত দীর্ঘকাল ধরে এই অভ্যাসটা বাঙালি জাতির কাছ থেকে চলে গেছে। রাজনৈতিক সমস্ত ষড়যন্ত্র এটা করেছে। আমরা বারংবার দেখেছি যে আপনাদের এই লড়াইয়ের পথ সহজ নয়। এর পরবর্তীতেও যদি দেখতে পান যে কোনো মানে সরকার উদাসীন, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ? দেখুন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে দিই এবং এই রাজ্যের বিরোধীদেরকে এটা বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ একদম মানে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। তার জন্য যা কিছু করার আছে আমরা করব। যদি কোথাও দেখি যে বিএলওরা আক্রান্ত হচ্ছেন এবং তারপরেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না, তাদের মানে যে অধিকার, সুরক্ষার যে অধিকার, সেইটুকুকে নিয়েই হয়তো আমরা আদালতের দ্বারস্থও হতে পারি বা আন্দোলন গড়ে তোলাও হবে, এটুকু নিশ্চিত থাকতে পারেন। গোটা রাজ্যেই যেখানেই বিএলওরা কাজ করতে বাধা পাবেন আমাদেরকে জানান, আমরা একটা হেল্প ডেস্ক খুলছি, সেই হেল্প ডেস্কের মাধ্যমে আমাদের কাছে রিপোর্ট জানাবেন, আমরা সেই রিপোর্ট একদম সরাসরি নির্বাচন কমিশনের কাছে দিয়ে আসবো। সেটা ওনারা সেটা বলেওছেন যে আমাদের কাছে সরাসরি দেবেন, আমরা ব্যবস্থা নেব। সুতরাং সমস্ত রকমভাবে যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। তারা নিশ্চিন্ত থাকুক। সরকার কি করবে না করবে বলতে পারছি না, কিন্তু আমরা যে বিএলওদের পাশে এই কাজটা যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য থাকবো, সেটা কথা দিচ্ছি।